ইফতার মাহফিলের আয়োজন করায় ছাত্রদল নেতা বহিষ্কার। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। অভিযোগ, কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিলের আয়োজন। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা তানভীর বারী হালিম সম্প্রতি ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এই আয়োজনের পর কেন্দ্রীয় ছাত্রদল তাকে শোকজ নোটিশ প্রদান করে। উল্লেখ্য, তানভীর বারী হামিম ডাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস পদপ্রার্থী ছিলেন। ফলে তার বিরুদ্ধে এ ধরনের সাংগঠনিক ব্যবস্থা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিলের মতো ধর্মীয় কর্মসূচিকে ঘিরে শোকজ কতটা যৌক্তিক? এটি কি আদৌ সাংগঠনিক শৃঙ্খলার বিষয়, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো রাজনৈতিক সমীকরণ? এ ঘটনায় তানভীর বারী হামিম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় জানিয়েছেন কড়া প্রতিক্রিয়া। আমি জানি না যে আমি কোনো বড় ধরনের অন্যায় করেছি কিনা, যে অন্যায় কারণে শোকজ পত্রটা শুধু ফেসবুকে আপলোড দেওয়া হলো, এখন পর্যন্ত আমাকে ব্যক্তিগতভাবে জানানো হলো না বা অবহিত করা হলো না বা পাঠানো হয়নি। আমি যদি আমার কাজের কারণে ছাত্রদলে কোনো ক্ষতি করে থাকি, তবে আমি ছাত্রদলের বর্তমান যে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে দেখতে বলছি। আমি এটা, তারা বলেছে লিখিত জবাব দিতে, আমি লিখিত জবাব চাইলেই দিতে পারতাম, কিন্তু আমি লিখিত জবাব দিব না। আমি দিব না একটি কারণে, সেটি হলো আমাকে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কোনো শোকজ পত্র আমাকে কিন্তু পার্সোনালি পাঠানো হয়নি। আমি নিশ্চয়ই এমন কোনো বড় অন্যায় করিনি যে আমাকে পার্সোনালি পাঠানো যাবে না। ডিরেক্ট ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটি শোকজপত্র দিয়ে সারা বাংলাদেশের মানুষ এখন আমাকে ফোন করছে, সারা বাংলাদেশের মানুষ এখন জানতে চাচ্ছে কি এমন অন্যায় করেছি। সুতরাং আমি আজকে আর কিছুই বলবো না, আমি কেন আমাকে শোকজ করা হয়েছে এই বিষয়টি ঘটনাটি এমন সময়ে ঘটল যখন দেশের রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর ভূমিকা এবং আদর্শিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফলে এই শোকজ কেবল একটি সাংগঠনিক সিদ্ধান্ত নাকি বৃহত্তর রাজনৈতিক বার্তা, এমন প্রশ্ন উঠেছে জনমনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী, সাংবাদিক ভাইয়েরা, সারা বাংলাদেশের ছাত্র নেতাকর্মীরা আমার কাছে বারংবার জিজ্ঞেস করছেন, ফোন করছেন কেন আমাকে শোকজ করা হলো। যদিও আমি এখন পর্যন্ত জানি না কেন শোকজ করা হয়েছে, এবং আমি কিন্তু তখনই তাৎক্ষণিক এটি যখন পেলাম, কেন্দ্রীয় ছাত্র দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই কি কারণে আমাকে শোকজ করা হয়েছে, সেটাই তো জানি না, উত্তরটা দিব কিভাবে। উনি আমাকে বললেন উনিও জানেন না, কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি বলেছেন, প্রেসিডেন্ট বলেছেন, এই জন্যই উনি করেছেন। তুমি এবং উনি আমাকে সাজেস্ট করলেন তুমি বরং প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে জিজ্ঞেস করো। যা পরবর্তীতে আমি জানতে পারলাম যে গতকালকে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ছিল, তার পরবর্তীতে আমি শিক্ষার্থীদের সাথে একটি ইফতার মাহফিল করেছি। সেই ইফতার মাহফিল কেন করলাম সে কারণে নাকি আমাকে শোকজ করা হয়েছে। আমি আসলে ব্যক্তিগতভাবে দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আজাদির পরবর্তী খবরে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।